সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ম। দিনের যে কোনো সময়ে পড়লে দোয়া কবুল হবে, জেনে নিন। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট 10,000। আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন। তো চলুন শুরু করি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সালাতুল হাজত অর্থাৎ ইচ্ছা পূরণের নামাজ। এই নামাজটি দিনের যে কোনো সময় পড়া সবথেকে বেশি উত্তম। সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এই প্রশ্নটি অনেকে করেছেন, অনেকে জানতে চেয়েছেন দিনের কোন সময় সালাতুল হাজত পড়া যাবে। এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, তাই অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কোনো হালাল চাহিদা পূরণের জন্য 2 রাকাত নফল সালাত আল্লাহ তাআলার জন্য আদায় করাকে সালাতুল হাজত নামাজ বলা হয়। অনেকে আমাদের কাছে এসে বলেন যে কত দোয়া করছি, কেন আল্লাহ আমার দোয়া কবুল করেন না। এই প্রশ্নটি অনেকেই করেছেন এবং অনেকে বলে থাকেন। এগুলো করা কিন্তু একদমই ঠিক না। কে বলেছে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে না? অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন। আসলে আমরা চাওয়ার মতো আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না, ধৈর্য সহকারে থাকতে পারি না। এটি হচ্ছে আমাদের মূল বিষয়, এটি হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। আমরা মনে করি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে না আর করবেও না। এই চিন্তাটা আমাদের মাঝে আছে, বলতে গেলে সবার মাঝেই আছে। 2-1 বার দোয়া করে আমরা হতাশ হয়ে যাই। আল্লাহ তাআলার প্রতি যদি ভালোবাসা আস্থা নাই থাকে তাহলে কিন্তু এই চিন্তাটা আসে। অনেকে আবার বলে থাকেন 2-1 দিনের ভেতরে দোয়া কবুল হবে। এরকম কোনো আমল কি আছে? এই প্রশ্নটি অনেকেই করেন। আচ্ছা, যারা এই প্রশ্নটি করছেন তারা একটিবার চিন্তা করে দেখেন কি প্রশ্নটা আপনি করেছেন। এই ধরনের চিন্তা ভাবনা আসা কি উচিত ছিল? এরকম প্রশ্ন করা কি ঠিক হয়েছিল? নিশ্চয়ই না। আল্লাহ তাআলার প্রতি যদি আস্থা ভালোবাসা না থাকে তাহলে কিন্তু এই ধরনের চিন্তা, এই ধরনের প্রশ্ন আসে এবং আপনারা দেখবেন এই ধরনের মানুষগুলোই কিন্তু হতাশ হয়ে যায় 2-1 বার দোয়া করে। দোয়া করা ছেড়ে দেয় এবং তারাই আবার আল্লাহকে দোষ দেয়, আল্লাহ আমার দোয়া কবুল করে নাই। এই ধরনের কাজগুলো করা থেকে বিরত থাকবেন। এই কাজগুলো করা যাবে না, কারণ আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে বলেছেন, বান্দার খালি হাত ফিরিয়ে দিতে আমি লজ্জা বোধ করি। সুতরাং আপনি কেন ভাবছেন যে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না? আর আপনি কেনই বা ভাবছেন আমাকে এমন কোনো আমল দেন যাতে দ্রুত দোয়া কবুল হবে? এগুলো কেন ভাবেন, যেখানে আল্লাহ তাআলা নিজেই বলেছেন বান্দা যদি হাত তুলে আমার কাছে কিছু চায় তাহলে তার দোয়া আমি সাথে সাথে কবুল করে নেই। আল্লাহ তো নিজেই বলছেন বান্দা যদি আমার কাছে হাত তুলে কিছু চায় তাহলে তার খালি হাত আমি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি। আমি